তবে কি এবার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের পরে বাংলাতেও চলবে বুলডোজার? জেলা জুড়ে চলছে উচ্ছেদ অভিযান। সোমবার ছিল নবান্নে আধিকারিক এবং পৌরসভার চেয়ারম্যানদের নিয়ে প্রশাসনিক বৈঠক। আর সেখানেই দেখা গেল মুখ্যমন্ত্রীকে পৌরসভার চেয়ারম্যান, মন্ত্রী এবং আধিকারিকদের ধরে ধরে ধমক দিতে। এবার লোকসভার ভোটে 42টি সিটের মধ্যে 29টি তৃণমূলের দখলে। তবুও কেন যেন একটা স্বস্তির ছাপ নেই মুখ্যমন্ত্রীর চোখে মুখে। ভেতরে ভেতরে কিছুটা আশঙ্কার জায়গায় রয়েছে তৃণমূল। কারণ এবার লোকসভার ভোটে রাজ্যের 121টি পৌরসভার মধ্যে অধিকাংশতেই প্রথম স্থানে রয়েছে বিজেপি। আর সেখানেই একটা ভয় কাজ করছে তৃণমূলের অন্দরে। তা ভালোভাবেই উপলব্ধি করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সে কারণেই 24 তারিখে নবান্নের বৈঠকে বিভিন্ন মন্ত্রী এবং পৌরসভার চেয়ারম্যানদের জমি দখল, ফুটপাত দখলের মতো দিকগুলোর ওপর কড়া নজর দিতে বলেছেন। আর ঠিক তার পরদিন থেকেই পৌরসভার আধিকারিক এবং পুলিশকে দেখা গেল রণংদেহী চেহারায়। দমকল মন্ত্রী সুজিত বসু এবং গৌতম দেবকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ডেকে ধমক দিচ্ছেন। আসলে লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা পাওয়ার পর গ্রামের মহিলারা যেভাবে দুহাত তুলে তৃণমূলকে ভোট দিয়েছে, কিন্তু পৌরসভা অঞ্চলে অর্থাৎ শহর ভিত্তিক ভোটগুলোতে দেখা গেছে তার উল্টো চিত্র। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েও সেখানকার মহিলারা তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী হয়তো এবার বুঝতে পারছেন গ্রামের মহিলারা ভাতায় কিছুটা সন্তুষ্ট হলেও শহরের মানুষ লক্ষ্মীর ভাণ্ডারে সন্তুষ্ট নয়। তারা চাইছে নাগরিক পরিষেবা। আর সে কারণেই তার প্রশাসনিক বৈঠকে দেখা গেল বিভিন্ন নেতা এবং পৌরসভার চেয়ারম্যানদের ধমক দিতে। এখন প্রশ্ন হলো, এতদিন ধরে যারা শহরের ফুটপাতগুলো দখল করে রেখেছে তার চোখে কি কিছুই এতদিন পড়েনি? নাকি সামনে 2026-এর বিধানসভা ভোটের আগে শহর ভিত্তিক ভোটগুলো নিজের দিকে টানার একটা মরিয়া চেষ্টা করছে তৃণমূল? বৈঠকে দেখা গেছে মোটামুটি সবাইকেই তিনি ধমক দিচ্ছেন। নেতা মন্ত্রীরা টাকা তুলছে সেটা স্পষ্ট, অর্থাৎ তিনি জানেন। কিন্তু তিনি স্বচ্ছ, তিনি এসবের আগে পিছে নেই। সত্যি কি তাই? এবার আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক জায়গাতেই সরকারি জায়গা দখল করে পার্টি অফিসগুলো গজিয়ে উঠেছে। যদি এই উচ্ছেদ অভিযানগুলো ওই পার্টি অফিস উচ্ছেদ থেকে শুরু করা হতো, তাহলে হয়তো মানুষ বুঝতো যে না, সরকার সত্যিই চাইছে ফুটপাতগুলো মুক্ত হোক, মানুষের চলার উপযুক্ত হোক। কিন্তু এখনো পর্যন্ত কোনো পার্টি অফিসের ওপরে বুলডোজার চলেনি। আপনাদের কি মনে হয় সরকার সত্যিই চাইছে ফুটপাতগুলো মুক্ত হোক, নাকি 26-এর আগে শহর ভিত্তিক ভোটগুলোকে নিজের দিকে টানার একটা মরিয়া চেষ্টা?